যদি ভারতবর্ষের আইন এটা আসে না যে মেয়েরা যেমন কমপ্লেন করতে পারেন, মারলে স্বামী মারলে থাকা উচিত, তো ডেফিনেট ডোমেস্টিক ভায়োলেন্স হলে ঠিক যদি আসে পুরুষ মানুষরাও গিয়ে কমপ্লেন করতে পারবেন। স্ত্রী গায়ে হাত তুললে, শাশুড়ি গায়ে হাত তুললে, সেরকম আছেন কিন্তু অনেক শাশুড়ি সে জামাইকে পিটিয়ে যান, গায়ে হাত তুলে ডোমেস্টিক ভায়োলেন্স হলে আমি বলছি ভারতবর্ষের এই কেসের চাপ অর্ধেক কমে যাবে। মেয়েদের মনেই ভয়টাই তো নেই যেটা পুরুষ মানুষের মনে আছে। আজকে মেয়েরাও যদি জানেন যে ছেলেরাই কমপ্লেনটা করতে পারবে গিয়ে, তখন অর্ধেক কেস এমনি কমে যাবে। মেয়েরা কিসে এক হওয়ার কথা বলছেন? মেনটেনেন্স আসুক না, জেন্ডার নিউট্রাল, যে বেশি মাইনে পান তিনি অন্যজনকে দেবেন, আপত্তি কোথায়? আপনারা তো সমান হতে চাইছেন, আপনারা তো এক হতে চাইছেন, তাহলে এখানে কেন নয়? বহু মেয়ের মেনটেনেন্স দরকার হয়, আমি মানি। অনেক মেয়ে আছে যাদের সেরকম সামর্থ্য নেই, বাপের বাড়ির সেরকম জোর নেই, তারা পান না। কে বারণ করেছে? সুপ্রিম কোর্ট তো নতুন গাইডলাইন দিয়েছে না, কিন্তু আমি তো মনে করি এটা কোর্টের দায়িত্ব রেকি করা কোন মেয়ের সত্যি দরকার, কোন মেয়ের দরকার নেই। আইটিআর কেন সবাইকে জমা দিতে বলেন না ঠিক করে? 80,000 টাকা মাইনে পাচ্ছে ছেলে মেয়ে নেই, সেই মেয়ে কেন মেনটেনেন্স চাইছেন 30,000 টাকা? আপনাদের কোনো কোর্টের দায়িত্ব নেই দেখার? রেকি কেন হবে না? কেন হবে না? আমার বক্তব্য এরকম অনেক ছেলে আছে যিনি হয়তো নিজে মাইনে পান 30,000, বউ মাইনে পায় 80,000, তাহলে সেই মেয়ে কেন সেই ছেলেকে মেনটেনেন্স দেবে না?